বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আইছি রোজিনার নোয়াখাইলা রান্নাঘরেতন অন্যরকম স্বাদের একখান গরু গোস্ত রান্ধা লই। হেঁচ ছাড়া, মরিচ ছাড়া, হলদি গুঁড়ি ছাড়া গরু গোস্ত রান্ধা রাঞ্জি মাইজগে। আসসালামু আলাইকুম আরা পারা ভাইয়েরা নারা ব্যাকে কেরম আছেন? আই আলহামদুলিল্লাহ নগমেন ভালো আছি। তো আজকে শুরু করে দিই মূল ভিডিও। বয়ে দিছি এক পাইপিনের মধ্যে দিয়ে দিছি কতন জায়গা হলুদ তেল গরু গোস্ত রানলে গরু গোস্ত হওয়া দেয়। দিয়ে দিছি পরিমাণ মতো রুন বাড়া, দিয়ে দিছি পরিমাণ মতো আদা বাড়া রুন বাড়া গোস্তর লগে 5 মিনিটের মতন কষাই। দিয়ে দিছি পরিমাণ মতো কদরা হানি কিন দিয়ে 40 মিনিট 45 মিনিট গোস্ত কিনতে সিদ্ধ করুন। চলি আইছি 45 মিনিট হরে আর গোস্ত কিনে একখানা সিদ্ধ গেছাই দিয়ে দিতেছি 3 টমেটো কাটি। আর আপারা বাইয়ের আয়া আগে কইছি হেঁচ ছাড়া, অলিচ ছাড়া, মরিচ ছাড়া রান্ধুম। টমেটো কিন দিয়ে শেষ 5-6 মিনিটের মতন বন্ডা দি গোড়া দি থুই দি। আর আপারা বাইয়েরা চলি আইছি 5-6 মিনিট হরে বন্ডাকে হরা লাইতাছি। বন্ডাকে হরায় টমেটো সামলাইগিন উড়ালাইম। টমেটো সামলাইগিন যদি থাই যায় তাহলে গোস্তর লগে টমেটো মিশত না। আপারা ভাইয়ের আনারা কেউ কোনোদিন একিনে গরু গোস্ত খাইছেন নি? কে খাইছেন কমেন্টে জানাইন। আর যা তারা একিনে রাঁধি খান না, আশা করি আর ভিডিও কান দেয় আনারা একিনে রাঁধি খাইয়েন। এটা শুধু গরু গোস্ত দিয়ে রাঁধন লাগে না, এটা মুরগির গোস্ত দিয়েও রাঁধন দেয়, খুব হওয়াত করি। টমেটো কিন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, গোস্তর লগন ভালো মতো একেবারে ফিনিশিং করে দিছি। দেন এর হরে 5 মিনিট আবারও বন্ডা দি গোড়া দিয়ে রাখছি। গোস্ত বলে কথা হিদ্দান লাগতো না নি গাঁরা ফারা বাইয়েরা। দিয়ে দিছি কুচি করে কাঁচামরিচ কাটি, দিয়ে দিছি কগা কালা গোলমরিচের গুঁড়ি, দিয়ে দিছি ধনিয়ার গুঁড়ি, দিয়ে দিছি জিরা বাজার গুঁড়ি। আর ফারা বাইয়েরা আনারা আর একখান জিনিস খেয়াল করছেন নি, হইলে নুন দিছি গোস্ত কষাইতার সময়। আর মনে রান্না করে কইতাম দিয়ে দিছি কদরা টক দই। এর ভিতরে আর কোনো হানি টানি দিই না। টক দই গার বাড়ি গা ধুই কদরা হানি দিয়ে দিছি। বুঝছেন নি গাঁরা ফারা ভাইয়েরা? দেখছেন নি সান গোস্ত কিনের কত সুন্দর কালার চলে আইছে। কাঁচামরিচ হলি দিছি, কাঁচামরিচ তো না গোস্ত জাল বাড়ি যাব। গোলমরিচের গুঁড়ি তো গোস্ত জাল বাড়ি যাব। আর গোস্ত কিন হয়ে গেছে। ও থুকা ফাঁড় গোস্ত না গো, গরুর গোস্ত কিন হয়ে গেছে। আর পারা বাইয়েরা কেঞ্জা করি আর একদিন মুরগির গোস্ত রাঁধি খাইছি, আতন হওয়াত লাগছে। আজকে আবার গরুর গোস্ত দিয়ে রাঁধছি। তো আনারা ব্যাকে বালা থাকেন, আল্লাহ ব্যাকে দোয়া করিয়েন। আজকের ভিডিও এই পর্যন্তই। আর 5 মিনিট হয়ে যাইলে গোস্ত কিন রাঁধা শেষ, একটু উড়াই খাইছাই। আল্লাহ হাফেজ।